তোমরা বারবার যে কথাটা বলো বা বারবার আমি যে কথাটা বলি, দেখো প্রতিযোগিতা অত্যন্ত মাত্রায় কঠিন, এ কথাটা কিন্তু সর্বাংশ সত্য নয়। আমরা যারা এইসব ফিল্ডে রয়েছি তারা খুব ভালোভাবে দেখি। মনে রাখবে, তোমরা যারা ফর্ম ফিল আপ করো তার মধ্যে মোর অর লেস 58% পরীক্ষায় সফল হব এর জন্য কোনোদিনই খাটে না। তাহলে 58% টোটালি বাদ। তাহলে 58% মানে 60%-এর মতো বাদ আমি ধরলাম। মনে রাখবে 28% যারা খাটছে তারা হাফ পরীক্ষাতেই বা প্রিপারেশনের মাঝপথেই মাঠ ছেড়ে দেয়। তারা মাঠ ছেড়ে দেয়। তাহলে 58% নিয়ে কোনো গল্প হলো না। 28% নিয়ে, কেন এরা পড়তে পড়তে মাঠ ছেড়ে চলে যাবে। তাহলে কত হলো দেখো, তাহলে মোটামুটি তোমার 86% পরীক্ষায় যারা বসছে তাদের 86, মানে অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের 86% নিয়ে চিন্তার কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে বাদ বাকি রইল 14%। এই 14% নিয়েও অতটা ভয়ের কোনো কিছু নেই। কারণটা হচ্ছে এর মধ্যেও প্রায় 13% পড়ালেখার যে নিয়ম বা স্ট্র্যাটেজি সেটা মেনটেন করে না। এবং এই 13% রয়েছে তারা যারা মনে করে যে সিলেবাসটা শেষ হয়ে গেছে, চলো ঠিক আছে। এই 13% হচ্ছে তারা যারা পরীক্ষাটাকে, যেহেতু ধরো প্রিলিম ক্লিয়ার করে নিয়েছে বা এরকম কিছু, পরীক্ষাটাকে হালকাভাবে নিয়ে নেয়। অথবা এদের মধ্যেই তারা রয়েছে যারা প্রিলিমিনারি পাস করেছে কিন্তু মেন্স ক্লিয়ার হবে না। সুতরাং খুব ভালোভাবে দেখতে গেলে দেখা যায় তোমার সংঘর্ষ 1%-এর সাথে। তার মানে শতকরা একটা ছেলে এরম থাকে বা একটা মেয়ে এরম থাকে যে প্রচণ্ড পরিমাণে খাটছে। তাহলে সেই জায়গাটায় যদি তুমি আসতে পারো তাহলে অবশ্যই অসুবিধার কারণ নেই। এবার আমাদের অনেক যোগ্য ছেলে মেয়ে রয়েছে যারা অবশ্যই কোয়ালিফাই করবার মতো ক্ষমতা রাখে, কিন্তু হয় না। আমি এর আগের ভিডিওগুলোতেও একাধিকবার বলেছি, স্ট্র্যাটেজিটা ঠিক মেনটেন করে চলে না তারা, অর্থাৎ তাদেরকে মানতে দেওয়া হয় না স্ট্র্যাটেজিটা। যে কোনো পরীক্ষার স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। যদিও 80% প্রিপারেশন সেম, তথাপি বাদ বাকি যে 20% প্রিপারেশন অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত ভাইটাল। কারণ এই 20% প্রিপারেশন যেটা, সেটাই কিন্তু ডিসাইড করে তুমি চাকরি পরীক্ষায় সফল হবে কি হবে না। তার দীর্ঘ সংগ্রামের পরে যদি অসফল হই, অত্যন্ত ব্যথারই কারণ, স্বাভাবিক। তাহলে ওই যে 20% বললাম, এটা টোটালি এক্সাম ওরিয়েন্টেড। কিন্তু আমরা কি করি দেখো, অনেক সময় বিজ্ঞাপনে অথবা চটকদারি পড়ালেখার জন্য কি করি, বলি সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড করা হচ্ছে। এক্সাম ওরিয়েন্টেড পড়া, মনে রাখবে, শর্ট টাইম পড়া যদি হয় সেটা এক্সাম ওরিয়েন্টেডই করতে হবে, উপায় নেই। 60 দিনের কোর্স রয়েছে, 90 দিনের কোর্স, এরম বা শর্ট টাইম কোর্স, বা বিভিন্ন পরীক্ষার বিজ্ঞাপন বেরোলো, বিজ্ঞপ্তি তারপরে যে প্রিপারেশন 3 মাস আছে, 4 মাস আছে, তখন টোটালি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন করতে হয়, কিন্তু সেটা রিস্ক থেকে যায়।
কিন্তু যারা রেগুলার রয়েছে, রেগুলার বলতে ধরো আমার এখানে যখন বলবো 30 মাসের কোর্স ম্যাক্সিমাম, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি ধরো 1 বছর থেকে 30 মাস, 12 মাস থেকে 30 মাসের কোর্স যারা করো তাদেরকে কিন্তু সিলেক্টিভ স্টাডি করলে হবে না, সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি হতে হবে। সিলেবাস ওরিয়েন্টেড, নট এক্সাম ওরিয়েন্টেড, ফার্স্ট টাইম সিলেবাস ওরিয়েন্টেড। এবার আমিও দেখেছি যে অনেকেই আছে যে বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছে, সফল হয়ে তারপরে এসেছে। তাদের সাথে আলাপচারিতায় যে জিনিসটা বেরিয়ে আসে সেটা হচ্ছে তাদের মধ্যে মোর দ্যান 95% স্টুডেন্টস এটা জানেই না কোন পরীক্ষার সিলেবাস কি। কিন্তু অত্যন্ত চালাকি এবং চটকদারি একটা কথা তারা বলে স্যার আমাদেরকে বোঝানো হয় বা বলা হয় যে অঙ্ক, ইংরেজি, জিআই, জিকে এটা নিয়েই পরীক্ষা। নিঃসন্দেহে কোনো মিথ্যে কথা বলেনি। তারা যেটা ডিপ্লোম্যাটিক কথাবার্তায় ঠিক আছে, এই 4টে নিয়েই হয়, সেটা ইউপিএসসি দাও বা ডি গ্রুপ দাও, এই 4টে নিয়েই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখো আমি যখন ডি গ্রুপের দিচ্ছি, জিকে তো অশোক থেকে এসেছে, আমি যখন ইউপিএসসি পরীক্ষা দিচ্ছি তখনও তো অশোক থেকে এসেছে। তা বলে ডি গ্রুপের জন্য যেটা অশোকের থেকে এসেছে এক্সপেক্টেড কোশ্চেন ছিল, সেই এক্সপেক্টেড কোশ্চেন কিন্তু ইউপিএসসিতে অশোক থেকে নয়, টোটালি ডিফারেন্ট। দুটো লেভেল বিস্তর পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা তোমাকে বুঝতে হবে, এবং এই পার্থক্য যদি না বুঝতে পারো তাহলে তোমার প্রিপারেশন কোনোদিনও কিন্তু 100% প্রিপারেশন হবে না, এবং তোমাকে ব্যর্থতার গ্লানিতেই ভুগতে হবে, এমন পরিষ্কার কথা। এবার আজকে আর একটা জিনিস বলছি, দেখো টিচার কখনো কিন্তু ইজিলি অ্যাভেলেবল নয়। কথাটা বলার মানে এটা, অনেকেই রয়েছে তোমরা, আমাকে যেমন কেউ বলে চাকরি কে পায়, দেখো স্মার্ট যে সে চাকরি পায়, কিন্তু ওভার স্মার্ট যদি হয়ে যায় সে কিন্তু চাকরি পায় না, চাকরি করে ক্লিয়ার করে না ওভার স্মার্ট। আমার এখানে যে কথাটা বলবো, দেখো প্রিপারেশনটা 3টে লেভেলে হয়। এটা রেগুলার প্রিপারেশন বলছি, কিন্তু রেগুলার কোর্স আমি কিন্তু বলছি না যে শর্ট টাইম টোটালি এক্সাম ওরিয়েন্টেড। শর্ট টাইম কোর্স তোমার হাতে 3 মাস আছে, দ্যাট ইজ এক্সাম ওরিয়েন্টেড। ইভেন তুমি যখন রেগুলার কোর্সেও রয়েছো, রেগুলার কোর্সেও দেখা যায় যে লাস্টের যে 3টে মাস সেটা টোটালি এক্সাম ওরিয়েন্টেড হয়। সেটা কেমন? দেখো যখন কেউ রেগুলার কোর্সে ঢোকে তখন 3টে পার্টে তাকে প্রিপারেশন নিতে হয়। ফার্স্ট পার্ট, টোটাল সিলেবাসটা কভার করতে হয়। প্রথম পার্টটা টোটাল সিলেবাসটা উইথ কনসেপ্ট। সেকেন্ড হচ্ছে অ্যাডভান্স স্টাডি তাকে করতে হয়। অ্যাডভান্স স্টাডি, যে সিলেবাসটা কমপ্লিট করেছো তারপরে অ্যাডভান্স স্টাডি, প্রিভিয়াস ইয়ার্সের ডিসকাশন চলে। এবং থার্ডটা হয় ফাইনাল স্টেজ, এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন যেটাকে বলা হয়, থার্ডটা হচ্ছে টোটালি ফাইনাল স্টেজ। আমি যদি তোমাকে হিসাবটা এভাবে বোঝাই, দেখো তুমি নিঃসন্দেহে তোমার বাড়িতেও করতে পারো। চাকরি পাওয়ার জন্য যে তোমাকে কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তে হবে বা কোনো কোচিং, এরকম কোনো মানে নেই। তুমি যদি সেলফ সাফিসিয়েন্ট হয়, দ্যাট ইজ এনাফ। আমি বলি যদি 1টা বছর তোমার হাতে থাকে, ইউপিএসসির জন্য 1টা বছর নেই, প্রায় ধরো 1টা বছর, কারণ আগামী বছর 24শে মে ইউপিএসসি পরীক্ষা হবে। তোমার হাতে যদি 1টা বছর সময় থাকে, দ্যাট ইজ এনাফ, যদি ঠিক মতো সেটাকে কার্যকর। 1টা বছর সময়, দেন তোমাকে প্রতিদিন 10 ঘন্টা করে সময় দিতে হবে, 10 আওয়ার্স এ ডে, কোনো কম্প্রোমাইজ নেই। প্রথম 6 থেকে 7 মাস, অথবা খুব যদি দীর্ঘায়িত হয় ওই 7 মাসে, তাহলে 6 থেকে 7 মাস, খুব জোর ধরলাম 8 মাস, তার বেশি দেওয়া যাবে না। তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কেন? সিলেবাস যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তোমার অ্যাডভান্টেজ তত বেশি। তা বলে ওপরে ভাষা প্রিপারেশন না, ডেপথ নিয়ে প্রিপারেশন শেষ করতে হবে। সিলেবাসটা শেষ হবে উইদিন 8 মান্থ টাইমে, রইল 4 মাস। তার মধ্যে 2 মাস থেকে 3টে মাস
তোমাকে অহরহ রিভিশন করে যেতে হবে, বারবার রিভিশন করতে হবে। আমি কিন্তু এটা প্ল্যান বলছি 12 মাসের প্ল্যান। এবার যদি সেটা বড় প্ল্যান হয়, অটোমেটিক একটু সময় তুমি বেশি পাচ্ছ। তাহলে 11 মাস হয়ে গেল। এবং লাস্ট যে মাসটা 12তম মাস, খালি মক টেস্ট দিয়ে যেতে হবে, মক টেস্ট। এই 3টে স্টেজ যদি তুমি করতে পারো, তাহলে বলা যায় যে তুমি পরীক্ষায় সফল হবে। এবং সচরাচর এভাবেই সফল হয়ে থাকে ছেলেমেয়েরা। আমি তো এভাবে বলি। অবশ্যই বাচ্চাদের বলি যে তুমি 30টা মাস হাতে নিয়ে সময় নিয়ে এসো, এভরিথিং উইল বি অলরাইট। 30 মাস সময় নিয়ে যে বাচ্চাটা আমার কাছে আসে, তাকে আমি 18 মাসে 18 মান্থস টাইমে আমি টোটাল সিলেবাসটা তাকে শেষ করাই, 18 মান্থস টাইমে। আগামী 6 মাস 6 মান্থ টাইম তাকে আমি অন্তত 3 থেকে 4 বার রিভিশন করাই, 3 থেকে 4 বার রিভিশন করাই। তারপরে যে 6 মাস রইল ফাইনাল, সেটাতে সে অনবরত পড়ছে, টেস্ট দিচ্ছে, পড়ছে, টেস্ট দিচ্ছে। তাহলে অটোমেটিক্যালি এই ঘটনাটা হচ্ছে 30 মান্থস টাইমের। তা 30 মান্থস টাইম যার হাতে আছে, যে খুব ভালোভাবে পড়তে পারবে, বুঝতে পারবে, এবং 30 মান্থস টাইম যার আছে, আমি বলবো তাকে 6 থেকে 8 ঘন্টা পড়লে হবে, দরকার নেই বেশি। যদি 1 বছর টাইম থাকে, দেন ইউ হ্যাভ টু রিড 10 আওয়ার্স এ ডে। কিন্তু যদি তুমি 2.5 বছরের জন্য নিজেকে প্রিপারেশন নিয়ে থাকো নিজের, তাহলে 6 আওয়ার, 6 ঘন্টা পড়ালেখা মোর দ্যান এনাফ। তাহলে তোমার 18 মাসের সিলেবাস শেষ করতে হবে, আগামী 6 মাস রিভিশন যতবার হয়। এবং এই রিভিশনের সময় তোমার রাইটিং স্কিলটাও ডেভেলপ করতে হবে। সেটা তুমি এমসিকিউ পরীক্ষা দাও আর ডেসক্রিপটিভ দাও, রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ তোমার উঠবে না। ইংরেজিটা অত্যন্ত ভালোভাবে দেখতে হবে। ইংরেজির প্রত্যেকটা বিষয়ে তোমার স্কিল যদি ডেভেলপ করতে হয়, তাহলে তোমাকে রাইটিং প্র্যাকটিস করতেই হবে। এবং লাস্টের যে 6 মাসটা বলছি, দেখো কত সময় পেয়ে গেছো মক টেস্টের। বারংবার মক টেস্ট দেবে, ডাউট ক্লিয়ার করবে। তাহলে চাকরি তোমার আটকাবে না। প্রিপারেশন তোমার একদম কনক্রিটের মতো হবে, তুমি ধসে পড়বে না। কিন্তু দুঃখের বিষয় কি জানো, যেটা বলছিলাম, অনেক বাচ্চা আছে এখানে যারা 30 মাসে ভর্তি হয়, 30 মাসে কোর্সে, তাদের আমি 18 মাসে কোর্স শেষ করিয়ে দিই সম্পূর্ণ। তারপরেই অনেকে এখান থেকে চলে যায়, ভাবে কি বলতো, কোর্স তো শেষ যায়, দ্যাটস এনাফ। কিন্তু কোর্স শেষ তো কথা না, কোর্স শেষের পরেই তো আসল খেলা শুরু হয়। কিভাবে পরীক্ষাটা দেবো, কতবার রিভিশনের ওপর দিয়ে উঠবো। তাহলে এখানে অনেকেই আছে, ধরো 60%-এর উপরে বাচ্চারা আছে যারা আফটার 18 মান্থস বা যেই কোর্স কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে চলে যায়। আমি মানা করে নিই না বা বাধা দিই না, কিন্তু ব্যাপারটা হলো আমি তাদের নিয়ে ভাবি যারা আমার সাথে থাকে, তাই তো? এটি স্বাভাবিক। অনেক ব্যঙ্গ নিতে পারো এটা, কিন্তু ব্যাপারটা হলো আমি তাদের নিয়ে ভাবি না যে এখান থেকে ছেড়ে চলে গেছে। তুমি যদি 1 বছরে থাকো, 1 বছর টোটালি তোমাকে করতে হবে, 18 মাস হলে 18 মাসই করতে হবে, 30 মাস হলে 30 মাসই করতে হবে। এই অতিরিক্ত চালাকি, এক্সট্রা চালাকি যেটা, সেটাই কিন্তু অনেকের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ধরো আমার ইনস্টিটিউট নবদ্বীপ রেস একাডেমি 1999 সাল থেকে পড়ায়, এটা অনেকেরই জানা। এবং বহু পরিমাণ ছাত্রছাত্রী যে এখান থেকে বেরিয়েছে, এ নিয়ে কোনো বলার অবকাশ থাকে না। কারণ আমি কোনোদিনই সাফল্যের বিপণন করি না, আমার এটা পছন্দ নয়, কারণটা হলো ঘর ভর্তি স্টুডেন্ট নিয়ে 70, 80, 90, 100, 150, 1500 স্টুডেন্ট নিয়ে পড়াবো অনলাইন বা অফলাইন, এটা আমার মনোবাঞ্ছা নয়। আমি 10 থেকে 12 জন নিয়ে পড়াই, অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি। ব্যাচ প্রতি 10 থেকে 12 জন, এবং এই 10 থেকে 12 জন নিয়ে পড়াই বলে প্রত্যেকেই কোর্স শেষ করার আগেই একাধিক চাকরি পরীক্ষায় সফল হয়। সুতরাং পড়া করতে হবে। আর আরেকটা দেখো, গরিবের পড়া হয় না এটা আমি কোনোদিনই বলি না, গরিবেরই পড়া হয়, কিন্তু এমন অনেকে রয়েছে, ওই যে বললাম এক্সট্রা চালাক, সব জায়গায় সুযোগ খোঁজে, ইচ্ছাকৃতভাবে নিজেকে অত্যন্ত দুস্থ বলে প্রতিস্থাপন করার জন্য অনেকেই
সত্যিকারে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আমার এখানেও রয়েছে। তার জন্য আমি পরিষ্কার কথা বলি, দেখো অর্থ ছাড়া কোনো কিছু হয় না, অর্থ ছাড়া হয় না। এবার বড় বড় যারা রয়েছে তারা হয়তো বলবে অর্থের কি, অর্থ ছাড়া আজ পর্যন্ত কিছু হয়নি, কিছু হবেও না। তাই তুমি যখন যে পরীক্ষার প্রিপারেশন নিতে আসছো, প্রিপারেশন তো ইউনিক প্রিপারেশন নিতে হবে যাতে অপরকে হারাতে পারো, যাতে তোমার জায়গাটা স্থির হয়। তাই সেখানে টিউশন ফিটাও কিন্তু তেমনই রিজনেবল থাকে। আমার এখানেও মারাত্মক রিজনেবল টিউশন ফি, কিন্তু তা বলে এটা না যে তুমি ভাবছো যে ওই প্রাইমারি স্কুলে যেমন পড়ি এরকম অনেকে পড়াতে পারে, সাফল্য কেমন আছে আমি জানি না। এখানে যারা পড়বে একটা রিজনেবল কোর্স ফিতে তোমাকে যুক্ত হতে হয়, এবং সেই কোর্স ফিটা কিন্তু প্রতি মাসে দিতে হয় যাতে তোমার উপরে কোনো আর্থিক চাপ সৃষ্টি না হয়। তাহলে তোমাকে প্রেশার নিতে হবে, মেন্টালি প্রচণ্ড প্রেশার নিতে হবে পরীক্ষার পাশাপাশি কিন্তু রিজনেবল টিউশন ফি প্রোভাইড করারও আন্তরিকতা থাকতে হবে। কেন কেউ কারো পিছনে বেকারে খাটে না, এটা হলো স্বাভাবিক। এবার আমি যাতে আমার ইনস্টিটিউটের শুদ্ধতা বজায় থাকে এই জন্য নিয়মিত আমি ফেসবুকে লাইভ ক্লাস করাই, রেকর্ডেড ক্লাস না। তো লাইভ ক্লাস দেখে যদি তোমার পছন্দ হয়, যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই আসবে। কেন মিথ্যা সংলাপ, মিথ্যা বিজ্ঞাপন করে কাউকে ঠকানো উচিত নয় বলে আমি মনে করি, বিশেষ করে যারা কেরিয়ারের জন্য খাটছো, কাউকেই উচিত না, কাউকে না। আর কেরিয়ার নিয়ে তো অবশ্যই নয়। ওকে, ভালোভাবে পড়ো, সামনে অনেক পরীক্ষা আছে। কোনো নেগেটিভিটি বা নেগেটিভ লোকের সংস্পর্শে থেকো না, থেকে তোমার জিনিসটা নষ্ট করো না। তোমার মধ্যে যথেষ্ট পরিমাণ উৎসাহ রয়েছে, তোমার মধ্যে যথেষ্ট কোয়ালিটি প্রোভাইড করেছেন পরমেশ্বর। সব থেকে বড় কথা হলো তোমার উপরে এক্সপেকটেশন অনেকের রয়েছে, সুতরাং তোমার জন্য তো বটে, অন্যের এক্সপেকটেশনের দিকেও দেখেও তুমি পড়ালেখা করো। চাকরি তোমাকে পেতে হবে এবং চাকরি তোমার অপেক্ষায় রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো একটা, চাকরি তোমার কাছে আসবে না, ইউ হ্যাভ টু গো দেয়ার। চাকরির কাছে তোমাকে যেতে হবে, আর সেই পথটা নিঃসন্দেহে মারাত্মক সংগ্রামের পথ, মারাত্মক কষ্টের পথ, এবং এই দুটোকে যদি আনন্দের সাথে স্বীকার করতে পারো তাহলে চাকরি আছে। রাইট, চাকরি আছে, চাকরি নেই তা না। আর আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, তাই চাকরি ছাড়া অন্য কিছু নেই। পরিষ্কার কথা, চাকরি ছাড়া অন্য কিছু নেই। তাই জীবনে অন্য কিছু পেতে গেলে তোমাকে চাকরি পেতে হবে। তাই থ্যাংক ইউ, সকালে ভালো থাকবে। আর বৃষ্টি শুরু হচ্ছে, একটু সাবধানে থাকবে, কারণ শরীরটা খারাপ হলে পড়ালেখা তো ডিস্টার্ব হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ, সকালে ভালো থাকো, আর লাইভ ক্লাসগুলো অবশ্যই জয়েন করবে। থ্যাংক ইউ।